হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 88 ভিডিও পাঠ নং 14 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্নগুলি করব। ক নম্বর প্রশ্ন, 2/7 ও 2/21 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তাহলে আমরা লিখব ভগ্নাংশ দুটির হর ভগ্নাংশ দুটির হর, এটা লব, নিচেরটাকে হর বলা হয়, উপরেরটা লব, নিচেরটাকে হর। তাহলে ভগ্নাংশ দুটির হর একটা হচ্ছে 7 আর একটা কত 21। তাহলে 7 ও 21 সাচ দ্যাট, এই চিহ্নটিকে আমরা সাচ দ্যাট বলে থাকি। তারপরে লিখব যেহেতু, এখানে যেহেতু এই দুটো হরের মধ্যে সব থেকে বড় 21। তাহলে যেহেতু 21 2 1, 21 হচ্ছে 7-এর গুণিতক। 7-এর ঘরে নামতা 7 × 7 7 × 14 3 7 21। তাই লিখব 21 হচ্ছে 7-এর গুণিতক। 7-এর গুণিতক তার কারণ 21-এর উৎপাদক দুটো, আমরা 7-এর ঘরে নামতা 21কে পাবো 7 × 7 7 × 14 3 7 21। তাহলে আমরা লিখতে পারি 21 হচ্ছে 7-এরই গুণিতক, মানে 21কে ভেঙে একটা 7 আসবে, আবার 7-এর ঘরে নামতা পড়লে আমরা 21কে পাবো। তাহলে এখানে প্রথম যে ভগ্নাংশটি আছে সেটা কত 2/7, 2/7 সমান 2/7। 2-এর ডান দিকে গুণ চিহ্ন বসাবো, 7-এর ডান দিকে গুণ চিহ্ন বসানোর পর এবার যেহেতু সব থেকে বড় হর এখানে 21, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রথমে পরিণত করব। তাহলে 7-এর সাথে কত গুণ করলে 21 আসবে? তাহলে দেখো এখানেই আছে 3 7 21, তার মানে 7-এর সাথে 3 গুণ করলে 21 হবে। প্রথমে হরটাই কিন্তু ভাবতে হবে, মানে একই সংখ্যায় নিয়ে আসতে হবে। যেহেতু হরের সাথে 3 গুণ করছে, তাহলে লব যেটা রয়েছে সেখানেও কিন্তু 3 গুণ করতে হবে। তাহলে এবার গুণফল কত হচ্ছে? 3 2 6 আর 3 7 21। আর পরেরটি কিন্তু 2/21ই রয়েছে, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পেয়ে গেলাম। তবু এখানে যদি আমি দেখিয়ে দিই 2/21, যদি 21-এ রাখতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে এখানে বসাবো 2, নিচে বসাবো 21। তাহলে 21-এর ডান দিকে গুণ চিহ্ন দেবো, 2-এর ডান দিকে গুণ চিহ্ন। তাহলে 21-এ রাখতে গেলে 1 দিয়ে গুণ করতে হবে। যেহেতু হরকে 1 দিয়ে গুণ করলাম, তাহলে লবকেও 1 দিয়ে গুণ করব। তাহলে 2-এর সাথে 1 গুণ করলে পরে 2-কে 2, 21-এর সাথে 1 গুণ করলে পরে 21-কে 21। তাহলে দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। এটার এই হরের নিচে 21 আর এই হরের নিচেও 21, এটা কিন্তু প্রথমে করতেই হবে। এবার এখানে প্রশ্নটি করেছে যে এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট। তাহলে দেখো দুটোর মধ্যে হর কিন্তু সমান, দুটোরই 21। তাহলে এটা দেখে বুঝতে পারছেন, তাহলে লব দেখে এখানে 2 এখানে 6, তাহলে বড় কোনটা? 6/21। এবার 6/21 কোথা থেকে আসছে? 2/7 থেকে। 6/21 আসছে 2/7 থেকে। তাহলে আমরা 2/7 হচ্ছে সব থেকে বড়। তাহলে লিখব যে সুতরাং 2/7, এখানে যদি 2 বসাই নিচে 7 বসাতে হবে। তাহলে 2/7 হলো 2/7 হলো
বড় এবং আর ছোট কোনটা 2/21 2/21 আসছে 2/21 থেকে, তাহলে এখানে বসাবো 2/21 হলো ছোট। এটি আমাদের উত্তর। এই দুটোর মধ্যে বড় কোনটা আর ছোট কোনটা সেটা বের করতে হবে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। সেটা করতে না পারলে কিন্তু আমরা বুঝতে পারবো না এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় কোনটা ছোট কোনটা। বা এভাবেও আমরা দেখাতে পারি এখানে সূত্রায়ন চিহ্ন নিয়ে যে 6/21 যেহেতু বড়, তাহলে এখানে লিখে দিই 6/21 বড়, এখানে একটা চিহ্ন দিব গ্রেটার দেন চিহ্ন, এই দিকটা যেহেতু বড় কার থেকে 2/21 থেকে বড়। এবার 6/21 পেয়েছি আমরা কোথা থেকে 2/7 থেকে, তাহলে ঠিক তার নিচে 2/7 বসাবো, এটি বড় কার থেকে 2/21 থেকে 2/21 থেকে। কেন 2/21 পেয়েছি 2/21 থেকে, তাহলে এই তথ্য দেখে আমরা বলতে পারি এটি হচ্ছে বড় আর এটি হচ্ছে ছোট। এরপর আমরা খ নম্বর প্রশ্নটি করব। 1/4, 1/8 ও 1/16 কে ছোট থেকে বড় সাজাই। তাহলে প্রথমে লিখব ভগ্নাংশ তিনটির হর 4, 8 ও 16 such that যেহেতু যেহেতু 16 হলো যেহেতু 16 হলো 4 ও 8 এর গুণিতক, এর গুণিতক, কারণ 16-র উৎপাদক 16কে আমরা 4-এর ঘরে নামাতে পাই 4 4 16, আবার 16কে আমরা 8-এর ঘরে নামাতেও পাই 8 8 8 2 গুণে 16, আবার 4-এর ঘরে নামাতে 4 4 16। তাহলে আমরা বলতে পারি 4 আর 8 হচ্ছে 16 এর গুণিতক। তাহলে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটা হচ্ছে 1/4 সমান, তাহলে আমরা বসাবো 1 4, 1-এর ডান দিকে গুণ চিহ্ন দেব, 4-এর ডান দিকে গুণ চিহ্ন দেব। এবার 4-এর সাথে কত গুণ করলে আমরা এই 16 পাবো, তাহলে দেখো 4-এর সাথে 4 গুণ করলে 16 হবে। যেহেতু এর হরে 4 গুণ করলাম তাহলে লবের সাথেও 4 গুণ করতে হবে। 4-এর সাথে 1 গুণ করলে 4 অক্ষে 4, 4 4 16, এটা একটা পেলাম। such that তারপরের ভগ্নাংশটি কত 1/8, তাহলে 1/8 সমান 1-এর ডান দিকে গুণ চিহ্ন বসাবো, 8-এর ডান দিকে গুণ চিহ্ন বসাবো, বসানোর পর 8কে কত দিয়ে গুণ করলে 16 হয়, তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে 16 পাবো। যেহেতু হরে 2 গুণ করলাম তাই লবের সাথেও 2 গুণ করতে হবে, তাহলে 2 কে 2 8 2 গুণে 16। আবার সাচ দ্যাট দিয়ে পরের যে ভগ্নাংশটি আছে সেটা কত 1/16, 1/16
16। এটা আমরা করতেও পারি নাও করতে পারি, কেন কি এর যে হর সেটা কিন্তু 16ই আছে। যদি এক লাইন দেখাতে চাই তাহলে এভাবে করতে পারি, 1 গুণন 16 গুণন 16 সাথে 1 গুণ করলে 16ই পাবো। তাহলে যেহেতু 1 গুণ করলাম তাহলে লবের সাথেও 1 গুণ করতে হবে। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1, 16কে 16। তাহলে এই ভগ্নাংশের হর কত? 16। এই ভগ্নাংশটির হর কত? 16। আবার এই ভগ্নাংশটির হর কত? 16। এবার এখানে প্রশ্ন করেছে ছোট থেকে বড় সাজাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার হর যেহেতু একই, মানে 16 নিয়ে আসছি, তাহলে সব থেকে ছোট কোনটা? 1। লবেরটা দেখতে হবে, লবে আছে 1, এখানে লবে আছে 2, এর লবে আছে 4। তাহলে সব থেকে ছোট কিন্তু 1/16। তাহলে এখানে আমরা এভাবে লিখব, 1/16 হচ্ছে সব থেকে ছোট। তাহলে লেস দেন দিয়ে লিখতে হবে, এই দিকটায় ছোট, এই দিকটায় বড় সংখ্যা বসাবো। তাহলে এই সংখ্যাটিকে বাদ দিলে এই দুটো সংখ্যার মধ্যে ভগ্নাংশের মধ্যে ছোট কোনটা? 2/16। তাহলে এখানে বসাবো 2/16। আর সব থেকে বড় আবার লেস দেন দিয়ে সব থেকে বড় হচ্ছে 4/16। তাহলে অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে 1/16 আসছে 1/16 থেকেই। তাহলে 1/16 লেস দেন 2/16 কোথা থেকে পেয়েছি? 2/16 পেয়েছি আমরা 1/8 থেকে, 1/8 থেকে। আবার লেস দেন দেব 4/16 পেয়েছি কোথা থেকে? 1/4 থেকে। তাহলে এখানে বসাবো 1/4। তাহলে সব থেকে ছোট এটা, তারপরে বড় এটা, আর সব থেকে বড় এটা। হয় এভাবে রাখতে পারি, নতুবা আমরা এক লাইন এভাবে লিখতে পারি যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। অন্যভাবে লেখা যায়, তাই লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট 1/16, তারপর হচ্ছে 1/8, তার থেকে বড় হচ্ছে 1/4। পৃষ্ঠা নাম্বার 87-তে এখানে আরেকটি নিয়ম ছিল। নিয়মটি এরকম, একই লব বিশিষ্ট ভগ্নাংশের যেটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হয়, আবার যেটির হর বড় সেই ভগ্নাংশটি সব থেকে ছোট হয়। তাহলে দেখো এখানে একই লব বিশিষ্ট ভগ্নাংশের যেটা হর সব থেকে বড় সেটাই কিন্তু সব থেকে ছোট, এই যে দেখো। আবার যেটার হর সব থেকে বড় সেটাই কিন্তু না, যেটার হর সব থেকে ছোট সেটাই কিন্তু এখানে সব থেকে বড় হচ্ছে। এটা কখন হবে? যখন একই হর বিশিষ্ট থাকবে। তাহলে সব থেকে বড় হচ্ছে 1/4, যেটার হর ছোট সেটাই বড়, আর যেটার হর সব থেকে বড় সেটা সব থেকে ছোট। এরপর পরবর্তী পাঠ নাম্বার 15-তে আমরা বাকি আলোচনাটুকু করব।